মহান করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি। ফাতেমা ফাতেমা ও গো ফাতেমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা ফাতেমা ফাতেমা ও গো ফাতেমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা ফাতেমা ফাতেমা তুমি আর কেঁদো না চিরদিন কেউ এথায় থাকতে পারবে না। তখন চোখের পানি ঝরে ফাতেমার সেদিনে আব্বা জান বলে ডাকিব কার জবানে। ফাতেমা বলছে সান্ত্বনাকে দেবে বলো গো আমারে হাসান হোসেন আমার কাঁদে টুকরে টুকরে ঘোড়াকে সাজিবে ও নানা জি বলো না ঘোড়াকে চড়াবে ও নানা জি বলো না তোমার বিদায় আমরা সইতে পারি না ফাতেমা ফাতেমা ও গো ফাতেমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। তখন মা ফাতেমাকে আল্লাহ রসুল মাথা ইশারা করে ফাতেমাকে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে মা ফাতেমার কানটা আল্লাহ রসুলের মুখের কাছে নিয়ে যাওয়ার পরে মা ফাতেমাকে কি এমন বললেন, বলার পরে মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। যে মা ফাতেমাকে এই কথা জানিয়ে দিয়েছিলেন, ফাতেমা তুমি আর কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে তোমাকে কিছুদিনের মধ্যে তোমার সাথে আমার প্রথম দেখা হবে, তোমাকেও দুনিয়া ছাড়তে হবে। এই কথা বলার পরে মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল মা ফাতেমাকে কিছু ওসিয়াত করলেন, বলছে দেখুন নবী তখন বলে ফাতেমা শোনো রে আমার পরে তুমি আসিবে চলে রে। আর তিনটি কথায় আমি যাব তোমায় বলে মেনে তুমি চলবে সুখ পাবে পরকালে। কি বলছে গরিব দুঃখীকে তাড়িয়ে দিও না, গরিব দুঃখীকে তাড়িয়ে দিও না। আওয়ালাতে নামাজ পড়বে স্বামীর খেদমত ছেড়ো না। ফাতেমা ফাতেমা ও গো ফাতেমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। সব শেষে তুই বলছে দেখুন কেমন জীবন কাটালো শোনো না ফাতেমা ঈদের দিনে হাসান হোসেন পেত না নতুন জামা। তালি ভরা শাড়িতে থাকতো ইবাদতে, তালি ভরা শাড়িতে থাকতো ইবাদতে। স্বামীর সাথে মিল ছিল কত ধরাতে। হাবিবুর রহমান বলে মা ফাতেমার মতো
হাসর মিজান ফুল সিরাতের কোনো ভয় রবে